Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন দেখে নিয়েছি শাড়ি পরে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। আজ হচ্ছে মনসা পুজো আর আমাদের লেকটাউনে না একটা মনসা মন্দির আছে যেখানে বড় করে পুজো হয়। তো সেখানেই আমি পুজো দিতে যাচ্ছি, কিন্তু আমি শাড়ি পরতে পারিনি একা একা। তো তাই যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। আমার বান্ধবীর মা যাবে, আমার বান্ধবীও যাবে, বান্ধবীর মাও যাবে। তো বান্ধবীর মাই আমাকে শাড়ির প্রিন্টটা করে দেবে। কি অবস্থা তোমরা দেখলে না হাসবে। এক হাতে ফুলের ঝুড়ি, মানে পুজো দেওয়ার ঝুড়ি, এই কাঁধে ব্যাগ আর হাতে ফোন। আমি এদিক দিয়ে শাড়ির পিন খুলে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমার শাড়ি পিন হয়ে গেছে আর আমি লিপস্টিক পরেছি শুধু, আর কিচ্ছু লাগাইনি। মুখে শুধু ফেস পাউডার লাগিয়েছি আর লিপস্টিক পরেছি, আর কিচ্ছু লাগাইনি কারণ টাইম নেই। আর মাঝে মাঝে না মনে একটু সিম্পলি থাকে, সিম্পলি ভালো লাগে। তো আজকে সিম্পলি যাচ্ছি পুজো দিতে। তো আমার বান্ধবী, আমার বান্ধবীর বোনও আছে, ওইটা নিজের বোন না, মাসির মেয়ে ওইটা। আর ওখানে আমার বান্ধবীর মা। লাগছে ভালো না কেন? যাই তারপরে তো ভালো লাগছে। আমাকে কেমন লাগছে? একদম বাজে, একদম বাজে লাগছে। আমি এখানে হয়তো বলবে মা দুগ্গা টুগ্গা লাগছে। এই কেমন লাগছে রে আমাকে? পেয়েছি বাট কমেন্ট ঠিক আছে না পাবে, তাও কমেন্ট তো করেছে, এটাই অনেক। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, এমনি তো অনেক লেট হয়ে গেছে। কোন দিকে যাচ্ছিস? কোন দিকে যে বাস ধরে যাবি? কাকে কই? এখন আমরা দাঁড়িয়ে আছি কিসের জন্য? মুখটা কিরকম করছিলাম, আমি ভাবলাম তুই কিসের জন্য দাঁড়িয়ে আছি? দেখো জায়গাটা কি সুন্দর। ভালো হচ্ছে পাতিপুকুর গার্লস হাই স্কুল। ভর্তি হবি? বিয়ে করবি? তুই? ফাঁকা জায়গায় চল, আর একটু ওই দিকটা যা, গিয়ে তারপর ভিডিও। সুন্দর করে সাজিয়েছে দেখো। ওইখান দিয়ে প্রবেশ করে আর এইখান থেকে বেরায়, কিন্তু ডেকোরেশনটা দেখো খুব সুন্দর। যে প্রবেশ পথ দেখো। একটাই আফসোস, ভোগ পাইনি, কি দুঃখ। যেটা ভাল লাগে সেটাই পাইনি। না রে, খিচুড়ি ভোগটা না সত্যি খুব ভালো লাগে। তো আমি আমার ঘরে চলে এসেছি। আসলে ভিডিওটা অত ভালো হয়নি আমি জানি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়েছে। আজকে পুরো মানে পুজো দিতে যাওয়া আর পুজো দিয়ে আসা সব কিছুই একটা তাড়াহুড়োর মধ্যে হয়েছে, মানে কখন কী হয়ে গেল বুঝতে পারলাম না। তো আসল ঘটনাটা হয়েছে যে আজকে আমার প্রজেক্ট জমা দেওয়ার ডেট ছিল কলেজে। তো আমি রাত ভোর জেগে করেছি প্রজেক্ট। তো 3টের সময় না, সাড়ে তিনটের সময় আমি ঘুমাতে গেছি। তো আর আমাকে বেরাতে হয়েছে 6:45-র মধ্যে, তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি।
তারপরে কলেজ থেকে প্রজেক্ট জমা দিলাম, যেহেতু রাত্রের এবারে ঘুম হয়নি সেই জন্য অনেক ঘুম পাচ্ছিল। ভেবেছিলাম তাড়াতাড়ি এসে ঘুমাবো, কিন্তু বাস লেট ছিল বলে সেই জন্যে হচ্ছে যে তাড়াতাড়ি বাড়ি আসতে পারিনি। বাড়িতে এসে 9:30 10টা বেজে গেছিলো বাড়িতে এসে। তখন 10টার সময় এসে একটু খেয়েছি, খাওয়ার পর না অঘরে ঘুমিয়ে গেছি, পুরো গভীর ঘুমে। আমার না মনেই ছিল না আমাকে পুজো দিতে হবে, মানে পুরো ভুলে গেছি, ঘুমিয়েই যাচ্ছি। হট করে ঘুমটা ভেঙে দেখি 12টা বাজতে 5 মিনিট বাকি। বলছি কী হলো, 12:30 বেরোনোর কথা ছিল। তারপরে শাড়ি পরেছি, যেহেতু আজকে আরও লেট হয়েছে, তাড়াতাড়ি করে স্নান টান করলাম, করে শাড়ি পরলাম। তাও তো বললাম তোমাদেরকে শাড়ি পরা হয়নি, শাড়িটা আমি বান্ধবীর ঘরে গিয়ে পরলাম। আবার তাড়াহুড়ো করে বেরিয়েছি, টোটো ধরে এসেছি। এবার কী করবো না করবো, কোন দিকে যাবো, পুরো তাড়াহুড়োর মধ্যে দিয়ে পুজোটা দিলাম। দেওয়ার পরে বেরোলাম, ঠাকমাকে ফোন করলাম, ঠাকমার সাথে দেখা করলাম। তারপরে ঠাকুমা রিক্সায় তুলে দিল। তারপরে এখনই রিক্সা করে বাড়ি এলাম। আমাদের যেহেতু পুজো দিতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু পুজোর পরে কিন্তু আমরা ভোগ পাইনি, কিন্তু আমার ঠাকুমা কিন্তু আগে থেকে লাইন দিয়ে আমার জন্য ভোগ রেখেছিল। তো দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে বিকালে উঠে কাজ বাজ সেরে এখন চা করলাম আর ডিম টোস্ট করলাম, খেয়ে নিয়েছি। তোমাদের আমি দেখাইনি, ভুলে গেছি ভিডিও করতে। তো এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে ভোগের প্রসাদটা, যেটা ঠাকমা আমাকে দিয়েছিল মন্দির থেকে। তো এটা অর্ধেক আমি খেয়েছি, অর্ধেক ওর জন্য রেখেছি, আর ও খাচ্ছি। কি তো আজকের ব্লগটা এইটুখানি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ব্লগটা আর বেশি বড় করব না। সো দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।